এখানে দুইটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন দুইটা পড়তে চাচ্ছিলাম না, কিন্তু বলে দিই। প্রশ্ন এখানে একটা জসিমউদ্দিন রহমানের আলোচনা শোনা যাবে কিনা, তার আকীদাও ভালো না, মানহাজও ভালো না, তার আলোচনা শোনা যাবে না। পরিষ্কার? সালাফি আকীদা, সালাফি মানহাজটা কোনো ব্যক্তি যদি না বুঝে, আমি আগেই বলেছি, যদি সে আহলে হাদিসও দাবি করে তবু শোনা, আগে দেখবেন যে সে তাওহীদের আলোচনা করে কিনা, মানহাজের আলোচনা করে কিনা, আকীদার আলোচনা করে কিনা। যদি না করে তাহলে কি শুনবেন না, তার বই পড়বেন না, এটা আগেই বলে দিচ্ছি আমি। আর একটা আলোচনা, আর একটা প্রশ্ন করেছে, সেটা হলো প্রশ্নের উত্তর না দিলে ক্ষোভ সৃষ্টি হয় আপনাদের মধ্যে। একজন প্রশ্ন করেছে যে একজন বড় আলেমের কথা বলেছেন যে এটা বাংলাদেশের সব জায়গাতেই করা হয়, যে তিনি যদি মানে জমিয়তে আহলে হাদিসের সাথে কাজ করতেন কতই না ভালো হতো, এটা বলছেন আর কি। শোনেন, ভালো আর খারাপ ভবিষ্যৎটা আপনি আমি কি জানি না তো, তাই না? তো আমাদের ভিতরে ধারণাটা কি আছে? ভালো ধারণা আছে যে ভালো হতো, তাই না? তো আপনাদের একটা জিনিস বলি, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কোথায় রাখেন এটা বলা যায় না। বহুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে একটি দল আলাদা হওয়ার কারণে সেখান থেকে কয়টা দল জন্ম নিয়েছে জানেন আপনারা? জানেন না আপনারা? ভালো আর মূল্য দেখেন। যেমন একটা দল প্রথম বের হলো, সেটা হলো জামাতুল মুসলিমিন। কি? জামাতুল মুসলিমিন। 2 নম্বর আর একটা দল বের হলো, জামাতাল মুসলিমিন। 3 নম্বর আর একটা দল বের হলো, ওইটা থেকে কিন্তু ওই ভাঙ্গা টুকরা ভাঙতেই থাকে, বুঝছেন কথা? তারপরে আর একটা দল বের হলো, ইসলাহুল মুসলিমিন। কি? আর একটা বের হলো, ইখওয়ানুল মুসলিমিন। এরপরে হলো একই নামে 2টা সংগঠন হয়ে গেল। তারপরে হলো কি, বাংলাদেশ আহলে হাদিস জামাত, আর একটা হলো আহলে হাদিস জামাত বাংলাদেশ। বুঝেন না মনে কথাটা? আরো একটা হয়েছে, আমি নাম বললাম না, বুঝতে পারবেন কোনটার কথা বলেছে, নাম বলিনি যেটা। আর একটা হয়েছে কিন্তু মুসলমান। তাহলে একটা থেকে কয়টা বের হয়েছে? কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ এটাকে আপনি জানেন? হ্যাঁ, মনে করেন এই মসজিদকে আমাকে ভালো মনে করে দায়িত্ব দিলেন, যে মসজিদের সভাপতি মুজাফফরকে করা যায়। ভালো মনে করে যে সব মসজিদগুলো কি করবে, এক থাকবে। কিন্তু আমি এমন একটা জিনিস, এই মসজিদই ভাঙতে ভাঙতে আর 4টা মসজিদ হয়ে গেল। হতে পারে না? হতে পারে? চিন্তা করেন, তাহলে একটা দল ভেঙে কয়টা হয়? কয়টা নাম বললাম? আপনারা ভুলে গেছেন। এখন মিথ্যা কথা বললেন আপনারা, গুনে গুনে বললাম। হ্যাঁ, আরো একটা বলেছি যার নাম বলিনি, ওটা বাদ দিলেন কেন? আরে সুবহান আলীর দল হলে কি করি, ওটা তো জমিয়ত আহলে হাদিসের যুবদের শাখা। তো আপনারা বুঝবেন না আমার বক্তব্য। জাযাকুমুল্লাহ খায়রান। তো ভালো মন্দটা কে জানেন? আমরা আল্লাহর কাছে কোনটা চাইবো? ভালো কাছে, আল্লাহ কবুল করুন।